রোজকারের অভ্যেস মতো সকালবেলা একবার বাগানে আসি, গাছগুলোর একটু পরিচর্যা করি। ওপরে ঘরে চলে এসেছি। ঘরটা আসলে আজকে গোছাবো। কেন জানেন? রবিবার, মেয়ে আর ফঞ্জো আসবে। বসে আছে এই যে আমাদের চিফ টেস্টিং অফিসার, ওনাকে ছাড়া কোনো কিছু করা যায় না। ওনাকে একবার দেখিয়ে নিতে হয়। সুপ্রভাত সবাইকে। আজ শুক্রবার, এখন সকাল 8টা। এখান থেকেই ব্লগটা আজকে শুরু হলো। আজকে উঠে পড়েছি 3 তলার ছাদে। এই ছাদটায় বড় একটা ওঠা হয় না। আজকে এখন শীত পড়েছে তো, সেই জন্যে ভাবলাম একটু 3 তলার ছাদে উঠি। গায়ে বেশ মিঠে মিঠে রোদটা লাগছে, বেশ ভালো লাগছে। সেই জন্য সুপ্রভাতটা এখান থেকেই জানিয়ে দিলাম। এরপর আবার সব কাজ করতে হবে। রোজকারের অভ্যেস মতো সকালবেলা একবার বাগানে আসি, গাছগুলোর একটু পরিচর্যা করি, কিছু ফুল তুলি। এই যে জবা ফুলটা কি সুন্দর ফুটেছে। কথা বলতে বলতে বেশ কিছু শিউলি ফুলও ঝুড়িতে তুলে ফেলেছি। শীতের আমেজ পড়েছে যদিও, কিন্তু এখনও বেশ শিউলি ফুল কিছু পড়ছে মাটিতে। পুজোর জন্য আমাদের খুব সুবিধা হয়, শিউলি ফুল তুলে ঠাকুরকে দেবো। কিন্তু আমার সাদা ফুলের গাছটা কেমন শুকিয়ে যাচ্ছে, হয়তো শীতের জন্যই হবে। পাতা ঝরার টাইম এসে গেছে। ঠিক আছে, জল দিই গাছটাতে রোজ, যদি গাছটাকে আবার ঠিক করা যায়। এখন 9:30 বাজে। জল খাবারটা নিয়ে বসে পড়েছি। আজকে পরোটা আর ফুলকপির তরকারি করেছি। শীতকালে বেশ ভালো লাগে ফুলকপির তরকারি খেতে। জল খাবারটা খেয়ে নিয়ে আবার সায়নকে পড়াবো, আর পড়িয়ে আজকে কিছু কিছু কাজ সারবো। জানেন কি কাজ করব সেটা তখনই বলবো। তো সেই জন্যে তাড়াতাড়ি টিফিনটা খেয়ে নিচ্ছি, নিয়ে সায়নকে পড়িয়ে আবার রান্না আছে দুপুরের। এইসব অনেক কাজ এখন বাকি আছে। বলছিলাম আপনাদের যে রান্না বান্না সেরে একটু কাজ করব, অন্যরকম কাজ। এখন 1টা বাজে, ওপরে ঘরে চলে এসেছি। ঘরটা আসলে আজকে গোছাবো। কেন জানেন? রবিবার, মেয়ে আর ফঞ্জো আসবে। 2-4 দিন থাকবে বলেছে। কাল রাতে মেয়ে ফোন করেছিল, বললো মা গিয়ে 2-4 দিন থাকবো ফঞ্জোকে নিয়ে। তো সেই জন্যে এই ঘরটা একটু পরিষ্কার করতে এসেছি। আসলে এই ঘরটা বড় একটা ব্যবহার হয় না, বিশেষ করে বিছানাটা। সেই জন্যে অনেক দিন চাদরটা চেঞ্জ করা হয়নি। তাই এই খাটের ওপর কতগুলো জিনিস রয়েছে সেগুলোও সরাবো, আর বিছানাটাও গোছাবো। তাই জন্য চলে এসেছি এই ওপরের ঘরে। আর টিভিটাও চালিয়ে নিয়েছি। টিভিটা চললে তবু কাজ করতে ভালো লাগে, নাহলে একা একা কাজে ঠিক এনার্জি পাওয়া যায় না। এই দোলাটা মেয়ের ছিল ছোটোবেলায়, তো এখন আর সেটা লাগে না কাজে। যত রাজ্যের চাদর এতে গুছিয়েছি। এবার চাদরটা চেঞ্জ করব, বিছানার চাদরটা। এতক্ষণে ঘরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। বিছানাটাও সুন্দর করে গুছিয়ে ফেলেছি, চাদর টাদর পুরো চেঞ্জ করে। আর পুরো ঘরটাই হাতে হাতে একটু গুছিয়ে ফেলেছি। মেয়ে আসবে, সেই জন্য এই ঘরটায় শুতে লাগবে। আর এখন তো শীতকাল, ওপরে ঘরে খুবই আরাম, চারদিক থেকে রোদ্দুর আসে। সেই জন্যে ঘরটাকে গুছিয়ে ফেলেছি। এখন 2টো বেজে গেছে, 2:15। এইবার চান করতে যাব। আবার চান করে রেডি হই, তারপর আবার রুদ্র এসে যাবে স্কুল থেকে, তারপর একসাথে খাবো। স্নান পুজো সব হয়ে গেছে, এখন 2:45 বাজে। রুদ্র এই এলো বলে আজকে খুব দেরি হয়ে গেছে। আসলে ওই ঘরটা পরিষ্কার করছিলাম তো, ওই জন্য কিছু একটু করতে হলে একটু দেরি হয়ে যায়, সে আর কি করা যাবে। তো আসলে ফঞ্জো আসবে বলে আরও বেশি করে ভালো পরিষ্কার করতে হলো, কারণ ও তো চারদিকে ঘুরে বেড়াবে। এবার যদি নোংরা থাকে চারদিকে, তাহলে সে তো ধুলো মেখে বসে থাকবে, তখন আমাদেরই কাজ বাড়বে, ওকে বারবার পরিষ্কার করাতে হবে। তো সেই জন্য আরও ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিলাম। যাক, কাজটা আমার হয়ে গেল। তো এবার খাবো, রুদ্র এসে গেলেই এবার খেতে বসবো। এখন বিকেল 6টা, চা নিয়ে বসে গেছি খেতে। আজকে তো খেতে অনেক দেরি হয়েছে,
তাই জন্য একটু দেরি করেই চাটা নিয়ে বসলাম। কিন্তু ওই পড়াতে শুরু করব তো, তার আগে চাটা না খেলে আমার ঠিক মানে এনার্জি লাগবে না। আসলে আমার একটু চায়ের নেশাও আছে, 2-3 বার একটু চাটা খেতে পছন্দ করি। তো যাই হোক, এখন শীতকাল, গরম ড্রিঙ্কসটা খেতে ভালোই লাগে, চা বা কফি যাই বলুন। আমার অবশ্য চাটাই বেশি প্রিয়। তো আমি বরং এখন চাটা খেয়ে নিই, আপনারা বরং দেখুন ফঞ্জবাবু কী করছে। আসবে তো রবিবার, বা মেয়ে জামাই কী করছে, জিনিসপত্র গোছাচ্ছে কি কি করছে। আজকে এখন শীত পড়েছে একটু, তো সন্ধেবেলা ওরা কি করছে বরং আপনারা একটু দেখুন। ততক্ষণে আমি চাটা খেয়ে আর পড়িয়ে নিই। এখন বাজে 7টা, আর আমি একটু আগেই কাজ থেকে ফিরেছি। কাজ থেকে ফিরেই আমার ফার্স্ট কাজ হচ্ছে যে ফঞ্জুর সাথে খেলা। কারণ এই টাইমটা আমি ফঞ্জুর সাথে খুব ভালোভাবেই খেলাধুলা করি। আর স্পেশালি হচ্ছে যে আমরা যেরকম অফিস থেকে ফিরে এসে যেরকম ফ্রেশ ট্রেশ হয়ে যেরকম আমরা স্ন্যাক্স খাই বা কিছু, তো ফঞ্জোদের তো বা ডগসদের তো ওরমভাবে কোনো স্ন্যাক্স কিছু হয় না। তাই অ্যাজ এ ট্রিট হিসাবে ওকে আমরা সেটাকে স্ন্যাক্স হিসাবেই দিই। তো কিভাবে ওকে স্ন্যাক্সটা কিভাবে দিচ্ছি আর ওর সাথে কেমনভাবে আমরা খেলাধুলা করছি, তো সেটা দেখাই। এবার আমি ফঞ্জোকে ট্রিটটা দেবো, এই যে ট্রিট। এমনি আমরা তো অনেক রকমের ট্রিটই আসে, কিন্তু এই ট্রিটটাই আমরা এখন ওকে দিচ্ছি। তো দেখুন একজন ট্রিট খাওয়ার জন্য অলরেডি মানে লাফালাফি করছে। ফঞ্জো, ফঞ্জো দেখুন ওকে ট্রিট দেওয়ার আগে দেখুন ওর সঙ্গে কিরকম খেলাধুলা কিরকম। আসো, কি খাবে, কি খাবে নাকি? আসো 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 আসো। দেখুন, মনে হচ্ছে যে ও লাফিয়ে ও চেষ্টা করছে যে মানে কেজ থেকে একবারে যদি লাফিয়ে বেরিয়ে আসা যায়। এইভাবে ওর সাথে খেলা হয়, কারণ আমরা ওকে ডাইরেক্টলি কখনো ওইভাবে ট্রিটটা দিই না। কোনো জিনিস পেতে গেলে ডেফিনেটলি তার জন্য তো হার্ডওয়ার্ক করতেই হবে। তো সেই জন্যই ওই হার্ডওয়ার্কের জন্যই দেখুন কিরকম মানে ট্রিটটা নেওয়ার জন্য কিরকম লাফাঝাপি করছে। এই যে এখন ওকে দিয়ে দিলাম, আমরা শান্তি। তো এইভাবেই ওর সাথে মানে আমরা খেলি, না খেললে হবে না। কেন যেরকম মানুষদেরও যেরকম টাইম দরকার, ঠিক তেমন ভাবে আমাদেরও পেটসদেরকে সেইভাবে টাইমটা দিতে হবে। দিনের কোনো একটা সময় টাইম দেওয়াটা ওদেরকে জরুরি। ওরাও এক্সপেক্ট করে যে ওদের সাথে একটু খেলা হবে, টাইম দেয়া হবে। এখানে ট্রিট এখানে। আরে একদম খেতে এত ভালোবাসে, কোনো খাবার যদি ওকে দেওয়া হয় সেটা মানে জাস্ট উইদিন আ সেকেন্ডের মধ্যে মানে শেষ করে ফেলে। মানে এত সুপার ফাস্ট সুপার চার্জড অলওয়েজ। এই দেখুন, নিজের লেজ নাকি নিজেই মানে ধরার চেষ্টা করছে। এইটা ছোটবেলায় রিঙ্গা রিঙ্গা রোজেস খেলেছে, ও আমাদের ফঞ্জো নিজে একা একা রিঙ্গা রিঙ্গা রোজেস খেলে মাঝে মাঝে। এবার ফঞ্জোকে একটুখানি রাখিয়ে দেবো, দেখুন কিরকম রিয়াকশন করে। দেখুন রিঙ্গা রিঙ্গা রোজেস পকেট। এইসবে ফ্রেশ হয়ে এলাম, আর অফিস থেকে ফেরার টাইমে মানে
বাইরে হালকা হালকা ঠান্ডার আমেজ বুঝতেই পারছি। তা এই ঠান্ডার আমেজে একটুখানি চটপটা খাওয়ার খুব ইচ্ছে করছে। তা বাড়িতে ফিরেছি, বাড়ি ফিরে তো দেখলাম যে ফ্রিজে বেবিকর্ন পড়ে আছে। তো তা ভাবছি একটুখানি ক্রিসপি চিলি বেবিকর্ন বানিয়ে ফেলি। তা চলুন আপনাদের দেখাই যে কিভাবে ক্রিসপি চিলি বেবিকর্নটা বানাচ্ছি। তো ক্রিসপি চিলি বেবিকর্ন বানানোর জন্য কি কি জিনিস লাগছে আমি আপনাদের দেখিয়ে দিই। ক্যাপসিকাম, টমেটো, এটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, জিঞ্জার, গার্লিক, আর অবভিয়াসলি বেবিকর্ন তো লাগছেই। আর সস বানানোর জন্য তো আপনারা জানেন একদম নর্মালি চিলি সস দু রকম আছে, রেড চিলি এন্ড গ্রিন চিলি, তার সাথে হচ্ছে সয়া সস আর ভিনিগার। আর টমেটো সস তো আমি দেখালাম না, কিন্তু আপনারা বুঝতেই পারছেন। অনেক তো কাটাকাটি চলছে, কিন্তু কাটাকাটি চলতে চলতে আমাদের চিফ টেস্টিং অফিসারকে একটু দেখাই, যে আমার পাশে বসে আছে। এই যে আমাদের চিফ টেস্টিং অফিসার, ওনাকে ছাড়া কোনো কিছু করা যায় না, ওনাকে একবার দেখিয়ে নিতে হয়। সুপারভাইজ করে নেয় আমাদের সব কাজও সুপারভাইজার বা আমার অ্যাসিস্ট্যান্ট শেফ তো বলতে পারবো না, ডেফিনেটলি আমাদের এন্টারটেনমেন্ট শেফ উনি। ফানজো কি কে খাবে? বেবিকর্ন খাবে তুমি? ওই দেখুন শুকে নিচ্ছে। আগে শুধু নিচ্ছে। এই যে সবকিছু কাটা হয়ে গেছে, আর বেবিকর্নও কাটা হয়ে গেছে। একটু একটু ডিফারেন্ট শেপে কেটেছি, নর্মালি যেরকম কাটে আপনার রেস্টুরেন্টে যেরকম খান সেরকম ধরনেরই আমি কেটেছি। তো এবার বেবিকর্নটাকে ব্লাঞ্চ করে নেবো। আর যতক্ষণ ব্লাঞ্চ করছি ততক্ষণ ইন দ্য মিন টাইম ততক্ষণ আমি তার আগে সসটা বানিয়ে নিচ্ছি। কেন যদি ব্লাঞ্চ করার পর এটাকে ভাজার পর যদি আমি সসটা অ্যাড করি তাহলে এটা নরম হয়ে যাবে, তাহলে সেটা ভালো লাগবে না, সেই ক্রিসপিনেসটা আসবে না। সেই জন্য এটাকে আগে ব্লাঞ্চ করব, তারপরে এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করব, তারপর এটাকে ফ্রাই করব। তো তার আগে এখন এটার জন্য সসটা বানিয়ে নিচ্ছি। প্রথমে সাদা তেল দিচ্ছি, খুব বেশি লাগবে না, অল্প দিলেই হবে। আগে তেলটা গরম হোক, তারপরে এক এক করে আমরা জিনিসগুলো দিয়ে দেবো। Fell into you like a whisper in the air. Your touch like fire without a care. Every moment with you feels like the start. A spark in the dark, straight to my heart. I can't stop, can't leave, can't forget. Love like a dream, I'll never regret. Love like a dream that's always alive, never fades away, will always survive. গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বেবিকর্ন গুলো দিয়ে দিচ্ছি ব্লাঞ্চ হওয়ার জন্য। খুব বেশিক্ষণ ব্লাঞ্চ করলে হবে না, 2 মিনিট ব্লাঞ্চ করে তাও তুলে দিলেই হবে। বেশ কালারফুল দেখতে হয়েছে, কিন্তু সব রকম ভেজিস দিয়ে। এক এক করে সস অ্যাড করছি।
like the start, a spark in the dark, straight to my heart. I can't stop, can't leave, can't forget. এবারে আমি সব সস দিয়ে দিয়েছি, টমেটো সস, চিলি সস, মানে 2 রকম চিলি সস, রেড চিলি অ্যান্ড গ্রিন চিলি। তার সাথে আমি দিয়েছি হচ্ছে 1 চামচ ভিনিগার আর হচ্ছে সয়া সস। এবার এর মধ্যে স্বাদ মতন একটু নুন আর চিনি দিয়ে দিতে হবে। বয়েলড হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করবো। এদিকে সসও প্রায় শেষের দিকে। আমি ডাস্টিং করার জন্য দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার। এবার দিচ্ছি একটুখানি ময়দা, যাতে কেউ কারোর সাথে একটু স্টিক টু না হয়ে যায়। আর দিয়েছি হচ্ছে একটু নুন আর হচ্ছে গোলমরিচ। এবার এটাকে ভালো করে একটু ডাস্ট করে নিতে হবে, যাতে কোনোটার সাথে কোনোটা যাতে না লাগে। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে বেবি কর্নগুলো ভাজা হবে। তারপর Every moment with you feels like the start, a spark in the dark, straight to my heart. I can't stop, can't leave, can't forget. Love like a dream. ভাজা হয়েই গেছে। Love like a dream that's always alive, never fades away, will always survive. It's more than a feeling. এবার বেবি কর্নটাকে মিক্স করে দিচ্ছি, সেটাকে টস করে দিচ্ছি, যেটা বলা হয়। Love like a dream that's always alive, never fades away, will always survive. It's more than a feeling, it's all that we need. A love like a dream. এখন বাজে 8টা। আলটিমেটলি আমাদের ক্রিসপি চিলি বেবি কর্ন বানানো শেষ হলো। তো আমার তো খুব খিদে পেয়ে গেছে, তো আপাতত এটা খেয়েই আপাতত কিছুক্ষণের জন্য মানে পেটকে একটু বিশ্রাম দিই, যেটা বলতে গেলে। তো দেখা যাক এবার রাত্রিবেলা কি খাবো না খাবো দেখা যাক। মানে রাত্রের ডিনারটা তো পরেই হবে, আপাতত এখন ইভিনিং স্ন্যাক্স হিসেবে একদম খুবই দারুণ লোভনীয় ক্রিস্পি চিলি বেবিকর্ন, একদম ক্রিস্পি চিলি, অথচ একটু স্পাইসি, সবকিছুরই একটা টেস্ট রয়েছে। জাস্ট অসাধারণ খেতে লাগছে। আপনারা এবার বানিয়ে নিতে পারেন। আর আমাদেরটা কেমন হয়েছে তো অবশ্যই বলতে পারছি না, যাই হোক, মানে আমাদেরটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। যাই হোক, এতক্ষণ তো আমাদের সাথে থাকলেন আর দেখলেন যে আমরা কিভাবে মজা করলাম আর ক্রিসপি চিলি বেবিকর্নও খেলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। এবার বরং ওদিকে গিয়ে দেখুন যে মা কি করছে। পড়ানোর ব্যাপারটা হয়ে গেল, এখন 9টা বাজে। বেশ একটু শীত করছে, রাতের খাবার বানাবো, তো একটু গায়ে চাদর জড়িয়ে দিলাম, একটা হালকা দেখে চাদর। হালকাই এখন সব 2-1টা বার করেছি, সকালবেলাটা রাত্রিবেলাটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে। তো যাই হোক, আর ক্রিসপি চিলি বেবিকর্নটা আপনাদের কেমন লাগলো? বেশ ভালো লাগছিল না? খুব লোভ লাগছিল, কিন্তু আমি যদি ওখানে থাকতাম বেশ ভালো হতো, তাহলে আমিও খেতে পারতাম। তো যাই হোক, আপনারা যদি চান তো আপনারাও এরকম কোনো শীতের জলখাবার এরকম বানাতে পারেন। আর কে কী বানালেন সেটাও জানাবেন, যে সন্ধেবেলার জলখাবারের জন্য আপনারা কে কী বানান সেটাও আমাদের কমেন্টে লিখে জানাবেন। আর ফঞ্জোকে দেখেছেন তো কি দুষ্টু হয়েছে না? কি খেলাই শিখেছে। ওই নীল যখন কাজ থেকে আসে সন্ধেবেলা, ও তখন যেন একদম মানে কি বলবো, হাতে স্বর্গ পায়। ওর সঙ্গে তো নীলের খুবই ভালো দোস্তি। তো সারাদিন তো দেখতে পায় না, সন্ধেবেলা যখন ও ফেরে তখন ওর খেলাধুলোর মাত্রাটা খুবই বেড়ে যায়, হইচই করে, এই ছোট বাচ্চারা যেরকম করে থাকে আর কি। তাদের প্রিয়জনকে কাছে পেলে সারাদিন পর তাদের যেমনি উল্লাসটা দেখায়, সেই রকম আর কি। যাই হোক, ভিডিওটা তাহলে আজকে এখন এইখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হয়ে যাবে।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। শুভরাত্রি।